আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস। আজকে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে এর আগেও বেশ কিছু ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সাথে এনটিআরসি এর প্রস্তুতি নিতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার উপকার হবে ইনশাআল্লাহ। 30 নাম্বার যে প্রশ্নটি সেটি হচ্ছে ক্লসিয়াস ক্ল্যাপেরন সমীকরণ মূলত কিসের সাথে সম্পর্কিত? অপশনগুলো হচ্ছে দশা পরিবর্তন, কণার গতি, কৃষ্ণ বস্তু না চৌম্বক ধর্ম। এই সমীকরণের প্রমাণ আপনি শেখার কথা। যদি নাও শিখে থাকেন বা শিখে থেকেও যদি মনে না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেল এনইউ ফিজিক্স ক্লাসরুম এটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এনইউ ফিজিক্স ক্লাসরুম চ্যানেলে আমরা ফিজিক্সের ধারাবাহিকভাবে টপিক আপলোড করে থাকি এবং সেখানে প্লেলিস্ট করা থাকায় আপনি প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ফিজিক্সের ব্রাঞ্চের আলাদা আলাদা করে ভিডিওগুলো দেখতে পাবেন। যাদের জানার ইচ্ছা বা যারা হচ্ছে একটু রিভিশন দিতে চান আগে পড়ে আসা জিনিসগুলো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো ক্লসিয়াস ক্ল্যাপেরন সমীকরণ মূলত হচ্ছে দশা পরিবর্তন সম্পর্কিত সূত্র দেয়। তো দশা পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের সেই চ্যানেলে এনিউ ফিজিক্স ক্লাসরুমে। তাই আমরা আসলে এমসিকিউতে বেশি ফোকাস করতে চাচ্ছি, আমরা এখানে তাই বিস্তারিত আলোচনার দিকে যাব না। মহাবিশ্বের এন্ট্রপি সবসময় কি হচ্ছে? এটা সবাই আমরা জানি, মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে। এর পরের প্রশ্ন হচ্ছে এমবি বন্টন অনুযায়ী, এমবি মানে হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল অনুযায়ী কণার বেগের গড় মান কত? তো এটা সবার মুখস্থ, এই প্রমাণটা করেছেন হোপফুলি। এটা হচ্ছে √8 kT পাই ইন্টু এম, যেখানে এম হচ্ছে কণার ভর আর কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। আর এখানে থাকা এই যে খ নাম্বারটা, এটাকে আমরা বলি রুট মিন স্কোয়ার ভেলোসিটি, বা বাংলায় বলা হয় বর্গমূল গড় বর্গবেগ। আর এই যে অপশনটা √2 kT/m, এটাকে আমরা বলি মোস্ট প্রবাবল ভেলোসিটি। মোস্ট প্রবাবল ভেলোসিটি বা ইংলিশে এটাকে বলা হয়, সরি বাংলায় এটাকে বলা হয় সর্বোচ্চ সম্ভাব্য বেগ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, কোশ্চেনটা এটা নিয়েই, হুইচ ইজ গ্রেট। সর্বোচ্চ সম্ভাব্য বেগ একটু আগেই বললাম, সেটা হচ্ছে অপশন নাম্বার গ হবে। তো আপনারা পরিচয় তো অলরেডি জানেন যে এখানে কে হচ্ছে বোলজম্যানের ধ্রুবক, টি হচ্ছে ক্যালভিন স্কেলের তাপমাত্রা, এম হচ্ছে বস্তুর কণার ভর। বলতে না বলতে আরএমএস বেগেরও মান আমাদেরকে জিজ্ঞেস করে ফেললো। সেটার উত্তর হচ্ছে √3 kT/m, তার মানে খ নম্বরটা। এর পরের প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের বেগের বন্টন কেমন হয়? বেগের বন্টন একটা বেল কার্ভ হয়। বেল কার্ভ দেখতে হচ্ছে এরকম, আপনার এরকম, কিন্তু বলছে অপ্রতিসম বেল কার্ভ হবে এটা। সো অপ্রতিসম বলতে হচ্ছে বেল কার্ভটা এইভাবে করে ধরেন একদিকে একটু এইভাবে হেলে যাবে। হ্যাঁ, সো যাই হোক, এটা হচ্ছে আমাদের উত্তর খ নাম্বারটা। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের বেগ বন্টন কেমন, সেটা হচ্ছে অপ্রতিসম বেল কার্ভ। সো প্রতিসম বা সুষম হওয়ার কোনো কারণ নাই, এখানে সরলরৈখিক হওয়ার কোনো কারণ নাই, সাইন কার্ভও হওয়ার কোনো কারণ নাই। এর পরবর্তী প্রশ্ন একটা বোসন কণা নিয়ে। এই কণার নাম হচ্ছে ফোটন। এই ফোটনের স্পিন কত? ফোটনের স্পিন কত এটা মুখস্থ, ফোটনের স্পিন হচ্ছে 1। ফোটন মনে রাখবেন, এটা একটা বোসন কণা, এটার স্পিন হচ্ছে 1। বোসন নিয়ে বা বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশন নিয়ে আমাদের চ্যানেল এনিউ ফিজিক্স ক্লাসরুমে ডিটেলসে আলোচনা করা আছে, বেশ কিছু ভিডিও আছে। এরপরের প্রশ্ন ইলেকট্রনের স্পিন কত? ইলেকট্রনের স্পিন হচ্ছে হাফ, প্লাস হাফ বা মাইনাস হাফ যেটাই বলেন, এটা হচ্ছে ইলেকট্রনের স্পিন। একটি বিচ্ছিন্ন সিস্টেম বা আমরা ইংলিশে বলি আইসোলেটেড সিস্টেমের জন্য সাম্য অবস্থায় এনট্রপি কত হয়? একটা বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেমের সাম্য অবস্থায় এনট্রপি হয় হচ্ছে সর্বোচ্চ। রাসায়নিক বিভব মিউ পরিবর্তনের হার কার সাপেক্ষে কণার সংখ্যার পরিবর্তন?
এটা হচ্ছে উত্তর হবে খ, মুক্ত শক্তি। রাসায়নিক বিভব পরিবর্তনের হার মুক্ত শক্তির সাপেক্ষে কণার সংখ্যা পরিবর্তন। স্পিন পরিসংখ্যান উপপাদ্য অনুযায়ী পূর্ণ সংখ্যা স্পিন সম্পূর্ণ কণাগুলো কারা? একটু আগে দেখেন আপনারা ফোটনের স্পিন দেখলেন 1, এটা একটা পূর্ণ সংখ্যা, রাইট? আবার গ্র্যাভিটন হচ্ছে স্পিন হচ্ছে 2, এটা একটা পূর্ণ সংখ্যা। এই গ্র্যাভিটন হচ্ছে গ্র্যাভিটিকে ক্যারি করে। সো দেখেন আপনার গ্র্যাভিটনেরও পূর্ণ সংখ্যা 2, আপনার ফোটনের পূর্ণ সংখ্যা 1, এদের সবাই হচ্ছে বোসন। এর নাম হচ্ছে, এটা হচ্ছে বোসন পার্টিকেল। সো এটার উত্তর হবে হচ্ছে খ। এর পরের প্রশ্ন হচ্ছে হাফ স্পিন সম্পন্ন কণাগুলো কি? এগুলো হচ্ছে ফার্মিয়ন, যেগুলো হাফ। এই পৃথিবীর যত কণা আছে, ফান্ডামেন্টাল পার্টিকেল আছে, তাদেরকে দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে ফার্মিয়ন আর একটা হচ্ছে বোসন। এই ফার্মিয়ন এবং বোসনের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, যেগুলো আমি আমার চ্যানেলে আলোচনা করেছি। চ্যানেলের নাম হচ্ছে এনইউ ফিজিক্স ক্লাসরুম। সো ব্যাপারটা এমন না যে আমরা শুধুমাত্র এই এনটিআরসিকে টার্গেট করেই ভিডিও করতেছি। আমরা সামনে আসা যত ফিজিক্সের চাকরির পরীক্ষা আছে সেগুলোকেও টার্গেট করে আমরা ভিডিও আপলোড করে যাচ্ছি এবং সামনেও করে যাব, যাতে ইনশাল্লাহ আপনারা ফিজিক্সের চাকরি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে পারেন বাংলা ভাষাতেই আমাদের এই চ্যানেলে। এরপরে হচ্ছে ভিনের ডিসপ্লেসমেন্ট ল কোনটি? অনেকেই জানেন যে এটাকে ভিন বলে বা অনেকে উইনও বলতে পারে। ভিনের ডিসপ্লেসমেন্ট ল এখানকার কোনটা? উত্তর হচ্ছে এইটা, ক হবে। মানে ম্যাক্সিমাম যেই তরঙ্গ দৈর্ঘ্য, সেটার সাথে যদি আপনি তাপমাত্রাকে গুণ করেন সেই মানটা একটা কনস্ট্যান্ট হবে। সো উত্তর হবে হচ্ছে ক। এরপরে বলছে ল্যামডা ট্রানজিশন কোন পদার্থের ক্ষেত্রে দেখা যায়? এটা হচ্ছে তরল হিলিয়ামের ক্ষেত্রে দেখা যায়। সো উত্তর হবে হচ্ছে খ। নেগেটিভ তাপমাত্রা কোন সিস্টেমে সম্ভব? এর উত্তর হচ্ছে খ, যার শক্তির ঊর্ধ্বসীমা আছে, যেমন নিউক্লিয়ার স্পিন। প্ল্যাঙ্কের বিকিরণ সূত্র উচ্চ তরঙ্গদৈর্ঘ্যে কোন সূত্রে পরিণত হয়? প্ল্যাঙ্কের বিকিরণ সূত্র যখন তরঙ্গদৈর্ঘ্য অনেক বেশি থাকে সেক্ষেত্রে সেটি রেইলি জিন্স সূত্রে পরিণত হয়। এরপরে ব্রাউনীয় গতির কারণ কি? মাধ্যমের কণাগুলোর সাথে সংঘর্ষ, এটা হচ্ছে কারণ। ক্যানোনিক্যাল এনসেম্বলের প্রবাবিলিটি ডেন্সিটি কার উপর নির্ভর করে? চারটি অপশন হচ্ছে শুধুমাত্র আয়তন, হ্যামিল্টনিয়ান বা শক্তি, কণার রং, পাত্রের উপাদান। তো এটার মধ্যে উত্তর হবে হচ্ছে শক্তি, বা যেটাকে আমরা হ্যামিল্টনিয়ান বলি। ক্যানোনিক্যাল এনসেম্বল এর প্রবাবিলিটি ডেন্সিটি আপনার নির্ভর করে হচ্ছে শক্তির উপর। সো এই ছিল আজকে আমাদের আলোচনা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেটা আমি বারবার বলতেছি। আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের শুধু না, ফিজিক্সের অন্যান্য ব্রাঞ্চের, ইনফ্যাক্ট সব ব্রাঞ্চের আমরা এমসিকিউ আপলোড করব। আমরা অনেকগুলো ব্রাঞ্চের অলরেডি অনেক এমসিকিউ আপলোড করেছি, সামনেও করতে থাকবো ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার উপকার হবে। আসসালামু আলাইকুম।